হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো আজ হচ্ছে আমার সোনা মাম্মামের স্কুল শুরু আজ থেকে। আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, ঘড়িতে সময় এখন রাইট 9টা। আর মেয়ে স্কুলে যাবে 10টার দিকে, ওর 11টা থেকে ক্লাস। এই সপ্তাহটা একটাই ছুটি হয়ে যাবে, তোমার সামনের সপ্তাহ থেকে 2:45 ছুটি ওদের। মানে কেজিতে অঙ্কুরে ছিল, অঙ্কুরে তোমার 1:30টায় ছুটি ছিল, কিন্তু এই বছর কেজিতে তোমার 2:45 ছুটি। তো মেয়েকে 10টার সময় স্কুলে নিয়ে যাব। তো এখন আমি বিছানাটা উঠিয়ে নেব, বিছানাটা উঠিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে নিব। তো মেয়েকে আজকে ভাত খাওয়াইনি, অন্যদিন সকালবেলা ভাত খাইয়ে পাঠাই, যেহেতু এতবেলা স্কুলে যায়। তো আজকে আমি ওকে একটা ডিম সেদ্ধ আর রুটি খাইয়ে স্কুলে পাঠিয়েছি, যেহেতু ও বলছিল ভাত খাবে না। প্রথম দিন তো ঠিক আছে, পরে আস্তে আস্তে ভাত খাওয়ার অভ্যেস হয়ে যাবে। তো ওকে রুটি আর ডিম সেদ্ধটা খাইয়ে রেডি করিয়ে দেবো, রেডি করিয়ে আমিও রেডি হব, হয়ে ওকে নিয়ে স্কুলে বেরোবো। আর স্কুলে যাওয়ার সময় পাকা বুড়ি কী বলছিল সেটা তোমরা অবশ্যই শুনো। কারণ হচ্ছে গিয়ে আমি তো এডিটটা পরে করছি, ভয়েস ওভারটা পরের দিন সকালবেলা দিচ্ছি। তো পাকা বুড়ি কী বলেছে স্কুলে বেরোনোর সময় সেটা দেখতে দেখো আর কি। তারপরে যখন আমার তো রোজকার রুটিন, চেয়ারে থাকে আমার চাদর, সোয়েটার, মেয়ের সোয়েটার, সব কিছু চেয়ারে রেখে রাতে ঘুমিয়ে পড়ি। তো এখন ওগুলোকে ভাঁজ করতে হবে, ওগুলোকে ভাঁজ করে নেব। তো আজ আর সারাদিনের কাজকর্ম খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু স্কুলে দিয়ে এসে একটু তাড়াহুড়ো থাকে যে আবার নিতে যেতে হবে। তো আমি ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি কিছু খেয়ে যাইনি, স্কুলে দিয়ে এসে তারপরে পাস্তা স্যুপ করেছিল মা, তো সেটা খেলাম। পাস্তা স্যুপটা খেয়ে কাজ করলাম, কাজ করে আবার মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম। তো তার ফাঁকে আমি ঘর উঠোন ঝাড়ু দিয়ে এই ঘর মুছে ও ঘর মুছে রান্নাঘরের বাসন মেজে গ্যাস মুছে নিয়েছিলাম। তারপরে গিয়ে বিকেলবেলা তো তোমাদেরকে বলেছি ভিডিওতে যে বাসনগুলো র্যাকে উঠিয়ে নিলাম, রান্নার জলটা ফিল্টার করলাম বিকেলবেলা। জামা কাপড় উঠিয়েছি, জামা কাপড় কাচা হয়নি, অনেক জামা কাপড় জমে আছে, সেটা তোমরা ঘর ঝাড়ু দেওয়ার সময় দেখতে পারবে। ওখানে র্যাকে অনেক জামা কাপড় জমে আছে, তো জামা কাপড়গুলো কাচতে হবে। তো আজকে তো কাচা হয়নি, কাল কাল কাচতে হবে, যেহেতু আজকে একটু লেতখর দিনের মতোই গেছে। স্কুল থেকে এসে কাজকর্ম করে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে পরিষ্কার করে আবার টিউশন দিয়ে আসতে হয়েছিল। তো তার মাঝখানে ও কিছু অঘটন ঘটিয়েছিল, আবার সেই একই কীর্তন কিছুদিন আগেও যেটা হয়েছিল তোমরা জানো। তো লিপস্টিক দিয়ে আবার আমার কোল বালিশের কভার, বালিশের কভার, ওর হাত পা সব মেখে পুরো ঘরে পায়ের ছাপ দিয়ে দিয়েছে, মানে পায়ের তলা পুরো লাল করেছে, করে ঘর দিয়ে হেঁটে বাইরে গেছে, আর পুরো ঘরেও পায়ের ছাপ দিয়েছে। তারপরে তো ওকে ঘষে মেজে পরিষ্কার করে আবার নিয়ে আসলাম। তারপরে গিয়ে বিছানার কোল বালিশের কভারগুলো খুলে কেচে দিতে হবে, আজকে কাচিনি। আর বিকেলবেলা করেছে ও এরকম, তখন তাড়াহুড়ো ছিল, তো ওকে নিয়ে আমি তারপরে পড়তে চলে গিয়েছিলাম। তো তারপর সন্ধ্যেবেলা তো তোমরা দেখবেই যে ওকে পড়তে থেকে নিয়ে এসেছি, তখনও রাগ করছিল, রেগেছিল, মানে ও জেদ করছিল পেন্সিল বক্স লাগবে, পেন্সিল বক্স লাগবে, সেটা আমি ওকে দিইনি, কারণ এর আগে 3-4টে পেন্সিল বক্স ভেঙেছে। তো আমি বলেছি দেবো, কিছুদিন পরে ভালো দেখে দেবো। তো সেই জন্য কান্না করছিল। তারপরে টিউশন থেকে এসে ওই যে মুখ ঢেকে দাঁড়িয়েছিল, আমি বলছি দেখি, কিন্তু মুখ দেখাবে না। তো ঠিক আছে, তারপরে তো ঘুমিয়েই পড়েছে, তারপরে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছে। তারপরে আর রাতের কোনো ভিডিও আমি করিনি। দুপুরে কি খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে মা রান্না করেছিল বেগুন ভাজি আর কুয়াশ ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়ে ভেজেছিল, যেটা এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল। আমি তো খেয়ে দিয়ে বলতে চেয়েছিলাম তোমাদেরকে যে মাছ মাংস ফেল এত ভালো খেলাম, এত ভালো খেলাম, আর এতটা টেস্টি লাগলো যে মাছ মাংসও লাগবে না। তো ওটা দিয়ে দুপুরবেলা খেয়েছি। আর রাতের বেলা তোমার ফুলকপি দিয়ে ডিম করেছিল, যেটা তোমরা ভিডিও শেষে দিয়ে দেবো, দেখতে পারবে। তো রাতে এত ঠান্ডা লাগছিল, ধমাধম খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর রাতের সবজিটাও খুবই টেস্টি হয়েছিল, ঝাল লবণ করকরা, ফুলকপি দিয়ে হাঁসের ডিম। কে কে খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চলো, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, মেয়েকে রেডি করিয়ে নিব, এখন টিফিনটা বক্সে ভরে নিই। ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? বইও দিবে, খাতা দিবে।
তো এই যে বৃহস্পতিবার পুজো দিয়েছি, দেখো পুজো দেওয়ার পরে মনটাও ফ্রেশ লাগে, আসনটাও দেখতে ভীষণ ভালো লাগে। মায়ের ঘরে তো মা পুজো দিয়েছে। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো পুজো দিয়ে নিলাম, ঘট পাল্টালাম। তো এখন খেয়ে নিই, ঠিক আছে? খাওয়া দাওয়াটা সারি। আজকে তোমাদের সামনে বেশি আসিনি মনে হয়, ঠিক মনে পড়ছে না ভিডিও কতটা করেছি, এডিট করার সময় দেখা যাবে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তোমাদের সামনে আসিনি। জামা কাপড় উঠালাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়ার থালাটা মানে বাসনটা মাজলাম, থালাটা আর কি একটাই থালা। তারপরে গিয়ে তোমার ঝুড়িতে, হ্যাঁ ঝুড়ির বাসনগুলো র্যাকে উঠালাম। তারপরে গিয়ে জামা কাপড় উঠিয়েছি, এটা মানে বললাম। তারপরে গিয়ে রান্নার জল এখন ফিল্টার বসিয়েছি, 2 বালতি জল ফিল্টার হয়ে যাবে, উঠিয়ে দেবো বাস। তারপরে সন্ধ্যা দিয়ে দেবো। মেয়ে তো গেছে পড়তে 4টের দিকে, তোমাদেরকে বলা হয়নি, 4টের সময় মেয়েকে টিউশন দিয়ে এসেছি। তো 6টার সময় ছুটি, তো 6টার দিকে গিয়ে নিয়ে আসবো। তার আগে সন্ধ্যা দিয়ে দিব, সন্ধ্যাটা দিয়ে তারপর মেয়েকে আনতে যাব। আর মা দিদি গেছে ডক্টরের কাছে, তো সেখান থেকে আসুক, তারপরে দেখছি কি করি। প্রচুর ঠান্ডা দিচ্ছে গো, চাদরটা নেবো ভুলেই গেলাম। দেখি দেখি না অপ্প, দেখি দেখি। তো এই দেখো রাতে ডিনার নিয়ে চলে এসেছি, মাখতেও পারছি না, এত গরম, ধোয়া উঠছে, জাস্ট ধোয়া উঠছে। এই দেখো ডিমের ঝোল দিয়ে সত্যি ধোয়া উঠছে। তো আমি ডিনারটা করে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, বিছানা করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। টাটা, বাই বাই।